সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, এডুকেটিভ সলিউশন চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত। সাথে আছি আমি মোহাম্মদ আসিফ উদ্দিন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আলোচনা করব সপ্তম শ্রেণীর বাংলা 17তম সপ্তাহের অ্যাসাইনমেন্ট সমাধান নিয়ে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এখনো যারা এডুকেটিভ সলিউশন চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে এডুকেটিভ সলিউশন চ্যানেলের সাথেই থাকুন। আসি আমরা প্রথমে অ্যাসাইনমেন্টের প্রশ্নে। নির্দেশনা: সন্ধির নাম, স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, নিয়ম: পূর্ণ বা সংক্ষিপ্ত বা দুটি গ্রহণযোগ্য হবে। 30টি তথ্য লিখতে হবে। কর্মপত্র, অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ, কর্মপত্র প্রদত্ত চকটি যথাযথভাবে পূরণ করুন। এখানে চকে একটি শব্দ দেওয়া আছে, এরপরে শব্দের বিশ্লেষণ করার জন্য বলা হয়েছে সন্ধির বিশ্লেষণ, নিয়ম বা সূত্র লিখতে হবে। শব্দ: নবান্ন, শীতার্ত, নিযন্ত, উচ্চারণ, সন্ধি, বৃষ্টি, প্রচ্ছেদ, উন্নত, রাগী, ষষ্ঠ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবার আসি আমরা সমাধান। শিরোনাম: সন্ধি। অ্যাসাইনমেন্ট নং 5। উত্তর: প্রদত্ত চকটি যথাযথভাবে পূরণ করা। প্রথমে প্রদত্ত শব্দ, পরবর্তীতে সন্ধির বিশ্লেষণ, পরবর্তীতে সন্ধির নাম এবং সর্বশেষ নিয়ম বা সূত্র লিখতে হবে। প্রদত্ত শব্দ যেটা অ্যাসাইনমেন্টে দেওয়া আছে নবান্ন, সন্ধি বিশ্লেষণ হবে নব যোগ অন্ন, সন্ধির নাম স্বরসন্ধি, সূত্র অ যোগ অ মিলে আ হয়েছে। শীতার্ত, সন্ধি বিশ্লেষণ শীত যোগ ঋত, সন্ধির নাম স্বরসন্ধি। এখানে সূত্র হচ্ছে অ যোগ রি উভয় মিলে আর হয়েছে। শীত যোগ ঋত, শীতার্ত, অর্থাৎ এখানে আর হয়েছে। এরপরে নিযন্ত, নিচ যোগ অন্ত, ব্যঞ্জন সন্ধি এটা। এখানে ব্যঞ্জন ধ্বনি যোগ স্বরধ্বনি হয়েছে। এরপরে উচ্চারণ, সন্ধি বিশ্লেষণ উৎ যোগ চারণ, এটিও ব্যঞ্জন সন্ধি। এখানে সূত্রটি হচ্ছে তয়ের পরে চ থাকলে তয়ের স্থলে চ হয়, অর্থাৎ উৎ যোগ চারণ। এখানে খণ্ডতয়ের পরে যেহেতু চ আছে তাই এখানে উভয়টা চ হয়েছে, তাহলে কি হচ্ছে উচ্চারণ চ যোগ চ। এরপরে আসি সন্ধি, সম যোগ দ্বি, এটিও ব্যঞ্জন সন্ধি, ময়ের স্থানে দন্তান্ন হয়েছে। সময়ের ক্ষেত্রে এখানে ম আছে, ময়ের স্থানে দন্তান্ন হয়ে দন্তান্ন দশমযুক্ত হয়েছে, সন্ধি সম যোগ দ্বি সন্ধি। বৃষ্টি, বিষ যোগ তি, ব্যঞ্জন সন্ধি। এখানে মদিনাস্বরের পরে ত থাকলে তয়ের স্থানে ট হয়, অর্থাৎ এখানে মদিনাস্বরের পরে যেহেতু ত আছে তাই এখানে তয়ের স্থানে ট হয়ে বৃষ্টি হয়েছে, বিষ যোগ তি বৃষ্টি। প্রচ্ছদ, প্র যোগ ছত, ব্যঞ্জন সন্ধি অ যোগ ছ সমান সমান ছ, ছ সংযুক্ত হয়েছে। উন্নত, উৎ যোগ নত, ব্যঞ্জন সন্ধি ত যোগ দন্তন্য মিলে নয় সংযুক্ত হয়েছে, উন্নত। উৎ যোগ নত, এখানে তয়ের জায়গায় দন্তান্ন হয়েছে, তাহলে দন্তান্ন দন্তান্ন সংযুক্ত হয়ে হয়েছে উৎ যোগ নত, উন্নত। এরপর আসি রাগী, রাজ যোগ নি, ব্যঞ্জন সন্ধি বর্গীয় জয়ের পরে নাসিকা ধ্বনি তালব্য হয়েছে। ষষ্ঠ, শস যোগ থ, ব্যঞ্জন সন্ধি মদিনাস্বর পরে থ থাকলে থয়ের স্থানে ঠ হয়, অর্থাৎ এখানে শস যেহেতু মদিনাস্বর পরে থ আছে তাই এখানে মদিনাস্বর যে থয়ের স্থানে ঠ হয়েছে, তাহলে মদিনাস্বর যোগ ঠ সংযুক্ত হয়েছে, তাহলে শস যোগ থ শস ঠ। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সমাধানটি বুঝতে পেরেছো। সমাধানটি বুঝতে যদি কোনো প্রকার সমস্যা হয় অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।